সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে কিন্তু আজকে এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো হচ্ছে আপনারা কীভাবে কম খরচে কোয়েল পাখির খাঁচা তৈরি করবেন, তা আবার 300 কোয়েল পাখির। তো তাই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো কম খরচে 300 কোয়েল পাখির জন্য কীভাবে আপনারা কাঠ দিয়ে খাঁচা তৈরি করবেন। আপনারা আবার এখানে যে খাঁচাটি দেখতে পারতেছেন এটি আমি বাড়িতে নিজেই তৈরি করেছি। সম্পূর্ণ কাঠ এবং বাঁশ ব্যবহার করা হয়েছে এটার মধ্যে, ফ্রেমের মধ্যে, আর সাইডে দিয়ে শুধু RFL এর নেটটা ব্যবহার করা হয়েছে। তো আপনারা কীভাবে এই খাঁচাটা তৈরি করবেন, খাঁচার মাপ কতটুকু জায়গা লাগবে 300 পাখি পালন করতে হলে, বা আপনার খাঁচাটা কতদিন এভাবে টিকবে, কতদিন সময় লাগবে তৈরি করতে। আচ্ছা দর্শক বন্ধুরা, তো প্রথমত যেটা বলবো এটা হচ্ছে আপনার খাঁচাটা তৈরি করতে হলে আমাদের কী লাগবে। তো প্রথমত আমাদের লাগবে হচ্ছে কাঠ। তারপরে আমরা যদি কম খরচের ভিতরে তৈরি করি, কাঠ লাগবে, সামান্য কিছু বাঁশ লাগবে, এবং হচ্ছে আপনার নেট লাগবে আর কি, RFL এর নেট। এটা একটু ভালো, একটু দামি নেট। তো আপনারা এই কয়েকটা জিনিস হলে আপনারা বাড়িতে নিজেরাই 300 কোয়েল পাখির জন্য বা যতগুলো পাখির জন্য খাঁচা তৈরি করেন না কেন, এই কয়েকটা জিনিস হলে আপনারা খুব সহজেই কম খরচে খাঁচা তৈরি করতে পারবেন। তো এখন আসেন আমরা খাঁচাটার মাপটা জানি যে কতটুক বাই কতটুক দিব। তো আমার এটা আপনারা যেহেতু 300 কোয়েল পাখির, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার 300 কোয়েল পাখির, 3 তলা 300 কোয়েল পাখির। প্রথম তলাতে 100, দ্বিতীয় তলাতে 200, তৃতীয় তলাতে 300, তো এই আর কি 300 কোয়েল পাখির। তো এখানে কিন্তু আবার মাঝে পার্টিশন দিছি, দেখলে বুঝতে পারবেন এই যে। তো এটা হচ্ছে এখানে 50 পিস 100 পিস করে রাখলে সমস্যা হয়ে যায়, তার জন্য আমি মাঝেদার পার্টিশন ব্যবহার করেছি। যার জন্য হচ্ছে আপনার 50 করে 6টা ভাগে এখানে 300 কোয়েল পাখি পালন করা যাবে। তো এই পাখিগুলা পালন করার জন্য আপনার কতটুকু জায়গা লাগবে। 300 পাখির জন্য আপনার আমি এখানে যতটুকু দিছি আর কি, লম্বা দিছি 8 ফিট এবং ফাঁস দিছি 2.5 ফিট, 8 ফিট বাই 2.5 ফিট। এর মধ্যে প্রতি ঘরে পড়তেছে হচ্ছে আপনার কত 4 ফিট বাই 2.5 ফিট, মানে এখানে মোটামুটি 10 স্কোয়ার ফিট জায়গা পড়তেছে। তো 10 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনি ছেলে বাড়িতে কত যদি শীতের সময় পালন করেন 70 থেকে 80টা কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন। ঠিক আছে, সর্বনিম্ন হলেও 70 থেকে 80টা কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন। আর যদি আপনার গরমের মধ্যে পালন করেন ওই ক্ষেত্রে দেখা গেছে এখানে 50-60টা অনায়াসে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনি এটার মধ্যে 300-র উপরও পালন করতে পারবেন। কিন্তু আমি এখানে গরম আর শীত বুঝি না, পাখি বানাইছিলাম আজ থেকে আরও মোটামুটি 2-2.5 বছর, 3 বছরের উপর হবে খাঁচাটার বয়স। তখন এটা বানাইছিলাম জাস্ট পালন করার জন্য, অল্প কিছু পাখি পালন করার জন্য। তো যাই হোক, আপনার এইভাবে যদি আপনার খাঁচাটা তৈরি করেন এখানে কিন্তু 300-র উপরে পালন করতে পারবেন। কত ফিট? 8 ফিট বাই 2.5 ফিট, 8 ফিট বাই 8 ফিট লম্বা, ফাঁস হচ্ছে 2.5 ফিট। এটার মধ্যে হচ্ছে আপনার 6টা খুব হয়েছে, প্রতি খুপে আপনার 50 পিস করে ধরেন, তাহলে আপনার 300 পাখি রাখতে পারবেন আর কি অনায়াসে। আর তবে এটা কিন্তু আপনার আবহাওয়ার উপর নির্ভর করবে, গরমে কম রাখতে পারবেন এবং শীতে বেশি রাখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে খাঁচার মাপটা এবং কী কী লাগবে বললামই তো। আর খাঁচাটা তৈরি করতে আমার কেমন টাকা খরচ হয়েছে, খাঁচাটা তৈরি করতে আমার কেমন টাকা খরচ হয়েছে, খরচটা বলতে আপনার আমার ওইরকমভাবে কোনো টাকাই খরচ হয় নাই। খাঁচাটা সম্পূর্ণ তৈরি করেছিলাম আমি নিজেই। হ্যাঁ, এই যে আপনারা যদি ভালো করে দেখেন, এখানে হচ্ছে আপনার ট্রে বসানোর জায়গা, এবং এখানে হচ্ছে পাখি রাখার জায়গা, এখানে ডিম আসবে, এখানে এসে পড়বে। এদিক দিয়ে ফাঁক আছে, কিন্তু আপনার এই যে এদিক দিয়ে ফাঁক আছে। হ্যাঁ, প্রত্যেকটা খুফেই নিচ দিয়ে এই যে দেখতে পারতেছেন, নিচ দিয়ে এদিকে 1 ইঞ্চির মতো ফাঁক রাখছিলাম যে ডিম যেন ঘুরে আসা পরে। আবার এই খাঁচাটা কিন্তু কাইতাছে, হ্যাঁ দেখলে বুঝতে পারবেন, এই যে কাইতাছে হালকা। তো এই আর কি। তো আমি তৈরি করেছিলাম আমি নিজেই, আমার নিজের মতামত বা নিজের অভিজ্ঞতা দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো আমি তৈরি করেছিলাম, আমার কেমন টাকা খরচ হয়েছে। খরচটা বলতে আপনার কাঠগুলো আমার আগেরই ছিল, কবুতর পালন করতাম, কবুতরের খাঁচা ভাঙ্গা, তারপর কবুতরের টং ভাঙ্গা আর কি এটা বানানো হয়েছিল তখন। তো তারপরে যদি আমি ওরকম একটা আপনাদেরকে হিসাব দিতে চাই, হিসাব দিলে দেখা যায় এটার মধ্যে আমার খরচটা বলতে আপনার 300 কোয়েল পাখির খাঁচা, তো আপনার মোটামুটি 3 থেকে 3,500, সর্বোচ্চ আপনি 4,000 টাকা ধরতে পারেন এটার মধ্যে খরচটা। কেন 4,000 টাকা? কেন, এটার মধ্যে যে কাঠগুলো আমি ব্যবহার করেছি, কাঠগুলো হচ্ছে খুবই ভালো কাঠ, যার জন্য আমার একটু খরচটা বেশি পড়ছে। আমি টং বানানোর জন্য কাঠগুলো নিয়েছিলাম। হ্যাঁ, এই যে টং বানানোর জন্য কাঠগুলো নিয়েছিলাম।
তো কাঠগুলো ভালো বিদায় আপনার এখনও খাঁচাটা আছে আর কি আমার এখানে। আপনারা যদি আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো ঘাটেন, প্রায় 2-2.5 বছর 3 বছর আগের ভিডিওগুলো, তো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই খাঁচাটাই কিন্তু, ঠিক আছে। তো এই আর কি আপনার খাঁচাটার বয়স আছে কিন্তু, হ্যাঁ 3 বছর আগের খাঁচা এটা। তো কাঠটা ভালো দিছি বিদায় খাঁচাটা কিন্তু এখনও আমার এখানে রয়েছে। তো এই আর কি আপনার প্রথম দিকে একটু অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কাঠ এগুলো ব্যবহার করার জন্য। তো ওই ক্ষেত্রে আপনার খাঁচাটা অনেক দিন যাবত টিকবে, হ্যাঁ অল্প টাকা হলো। তো আর কি যেটা বলতেছিলাম, আমার এখানে কত টাকা খরচ হয়েছে, ওই যে বললাম না আমার এখানে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা ধরতে পারেন সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা আমার এখানে খরচ হয়েছে 300 গোল প্যাকের খাঁচা তৈরি করতে। তো আপনার যদি বাজার থেকে কিনেন, দেখা গেছে 300 গোল প্যাকের খাঁচা কিনতে গেলে আপনার এখানে মোটামুটি 500 গোল প্যাকের চাদ্য পাওয়া যায় হচ্ছে আপনার 12,000 বা 12 থেকে 15,000। তো এই ক্ষেত্রে দেখা যায় 300 প্যাকের জন্য আপনার খাঁচা কিনতে গেলে মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার মতে সবচেয়ে ভালো হয় আপনি বাড়িতে নিজেই এভাবে তৈরি করলে, হ্যাঁ এইভাবে তৈরি করলে আপনি বাড়িতে অনায়াসে 7-8টা বেচ পালন করতে পারবেন। 7-8টা বেচ, হ্যাঁ 7-8টা বেচ বলতে বছরে এক বেচ, তার মানে আপনার মোটামুটি 6-7 বছর চলে যাবে এমনিতেই এক খাঁচা দিয়েই, ঠিক আছে। তো এই আর কি। আর আমি এখানে কী ব্যাপার করবো নিচে কবুতরের খাঁচার ট্রেগুলো রয়েছে না, এই যে কবুতরের খাঁচার এখানে কিন্তু ট্রে রয়েছে। তো এই ট্রেগুলো মূলত এই খাঁচার যে মানে বাহিরে আছে। তো যাই হোক পালাতে আপনার কত 4টা করে দিছি, 3-4 12টা দেওয়া হয়েছিল আর কি, হ্যাঁ। তো 12টা হইলে আমার এখানে হয়ে গেছে। তো আপনার এবং এই সাইড দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে আপনার এই পাইপগুলা, হ্যাঁ এই পাইপগুলো দেওয়া হয়েছিল আর সিএ দিক দিয়ে বান্ধা দেওয়া হয়েছে এবং এই দিক দিয়েও বান্ধা দেওয়া হয়েছে এবং এই দিক দিয়ে পানি দিছি। তো এটা কি আপনার কিভাবে আমি এটা করছিলাম, তবে এটার আছে ঠিক আছে, যে আপনারা যেটা বলেন নাকি খাঁচাটা আছে অনেক আগের খাঁচা, যদি এখন আমি এটার মধ্যে পালন না। তো এই আর কি চেষ্টা করছি অন্য একটু জানানোর জন্য আর কিভাবে খাঁচা তৈরি করবেন, খরচ হবে কতটুকু, মানে খাঁচার মাপটা কতটুকু হবে। তো এই আর কি। তো ভিডিওটা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।